এটা কি teacher, টিচার। এই যে ই এ থাকে ক্লাসে কি বলছিলাম, এটা লং ই হবে। এটা কি শর্ট ই ছিল না? ই, এটা কি থাকলে ই এবং এ থাকলে কি উচ্চারণ মানে এটা কোন ভাওয়াল সাউন্ড আসবে? ই, লংটা, তাই তো। টিচার, টিচার। এই যে টির উপরে কি স্ট্রেচ হবে। আর এই যে এটা মনে আছে গত ক্লাসে লং ই, ঠিক আছে, টিচার। এটা কটা কি বলছি উচ্চারণ হবে কি, মানে সি ইজ ইকুয়াল হচ্ছে খেই, তো এটার টোটাল এবং খেই উচ্চারণ হবে কি খ। কি হবে? খ। তো খ যদি হয় তাহলে এটার উচ্চারণ হবে কি? আর এই এটার কি উচ্চারণ বলছি আমরা বাংলায় বলি এই, কিন্তু আসলে এই কি বলছি? এই, এই, তাহলে এটার উচ্চারণ কি হবে? cake, cake, cake। এই যে এই, এগুলো তো আমরা আজকে এই যে ডিপথংটা শিখবো। বাকি এই যে সি এবং কে, যে বললাম সিটা কেই হবে। আচ্ছা খ, তাহলে হচ্ছে কেক। তারপরে এটা তাহলে সি এবং কে যেটু বলছি খ উচ্চারণ হবে, তাহলে কি হবে? king, king, I'm a king on my own kingdom। এটা কি উচ্চারণ হবে? technique, technique, technique। টটা যে ঠ, ছ, দাঁতের খাতে উপরের যে দাঁত আছে দাঁতের সাথে বাড়ি খাবে। যাও, এগুলো তো আমরা কনসোনেন্ট সাউন্ডে শিখাবো, প্রতিটাই শিখাবো কিভাবে উচ্চারণ হয়, তাহলে এগুলো সমস্যা হবে না, ঘাবড়ানোর কিছুই নাই, আমরা শিখবো ইনশাআল্লাহ। টেকনিক, টেকনিক, নিকের উপরে স্ট্রেচ হবে, টেকনিক। এনিওয়ে, আমরা এখন তাহলে ভাওয়াল সাউন্ডস গুলো শিখবো। আমরা মনোথংস কয়টা বলছিলাম গত ক্লাসে? ফনেটিক 4টা, কার কার মনে আছে? মনোথং 12টা। 12টা। আর মনোথংস বলতে সোজা বাংলায় আমরা কি বলবো? এটা সিঙ্গেল সাউন্ডস আমরা বলি, মানে একটা করে সাউন্ড থাকবে শুধু, ঠিক আছে, মনোথংস। আর ডিপথংসটা হচ্ছে ডাবল পেয়ার আমরা বলি, জোড়া থাকবে, ঠিক আছে। কিন্তু মনোথংস মানে হচ্ছে কি শুধুমাত্র কি থাকবে, এটাকে আমরা সিঙ্গেল ভাওয়াল সাউন্ডও বলতে পারি। আমাদের যে ভাওয়েল আছে কয়টা? 5টা। এই, ই, আই, ও, ইউ, এটা তো আছে। এছাড়া এই সাউন্ড গুলোই এগুলোর মধ্যে আসবে। কথা বোঝা গেল? আচ্ছা, তো প্রথম ক্লাসে আমরা এই 4টা শিখিয়েছিলাম। কেউ যদি একটু বলেন পার্টিসিপেন্ট থেকে তাহলে সুবিধা হবে। আমি একবার বলে দেই। তো এটা হচ্ছে এই ইটা, এটা শর্ট, এটা লং। এই শর্ট লং। আচ্ছা, এটার ক্ষেত্রে ই, এটা জাস্ট খালি ই, ই। এটা উ, উ। এই উ যখন বলবো তখন মুখটা ইয়াটা গোল হয়ে যাচ্ছে, আর এটাও গোল হবে, কিন্তু হচ্ছে এটা লং হবে। এটা শর্ট যেমন উ, এটা হচ্ছে উ। আর এটা যেমন ই, ই, যেমন সিট, সিট, ফিট, ফিট। তারপরে ফিল, ফিল, ফুল, 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 ফুল। তো এগুলোর উচ্চারণ যেমন পরিবর্তন হচ্ছে, এর অর্থ পরিবর্তন হচ্ছে। যদি খালি শর্ট আমরা উচ্চারণ করি সিট, তাহলে এটা আসন বসার কথা বলা হচ্ছে। আর যদি সিট বলি আমরা, তাহলে যখন ই আসতেছে, ই এবং এ থাকলে ই উচ্চারণ হয়, তখন এটা আসন হয়ে যাচ্ছে। আবার ফিট, এটা মানানসই বা উপযুক্ত বলি ফিট। আর যখন ফিট তখন চলন যুগল বা পায়ের কথা বলতেছি, লং ই কথা বলতেছি। আবার যখন আমরা উ বলবো, উ, গোলটা মুখটা গোল হবে, সেক্ষেত্রে আমরা ফুল, এই ফুল মনে হচ্ছে টানা। আর এটা ফুল, এই ফুল মনে হবে জলাশয়। তাহলে দেখা গেল উচ্চারণের কারণে অর্থ পরিবর্তন হলো। আবার এখানে ফুল, ফুল, এই ফুল মানে পরিপূর্ণ। আবার এই ফুল মানে হচ্ছে বোকা আমরা বলি। তাহলে পার্টিসিপেন্টদের মধ্যে 4টা দ্রুত কে সুন্দর করে ইয়া করতে পারবে? সিট, সিট, পিট, পিট, পুল, 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 পুল। এক্স্যাক্টলি। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বিত হইতে পারে যে ভাই এটা তো আমি এই একটা হচ্ছে টানা আর একটা হচ্ছে জলাশয়। তো উচ্চারণ তো দেখা গেল একটু টানের ইয়া ঠিক আছে, কিন্তু দুটোই ফ উচ্চারণ হচ্ছে। তো আমরা কিভাবে
আলাদা করব, ডিস্টিংগুইশ করব, এই ধরনের প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে না? যেমন গত ক্লাসে আরো বলছিলাম, যেমন মেল, এম এই এল ই, এই মেল মানে কি পুরুষ লিঙ্গ, তাই তো? আবার মেল, এম এই আই এল, এই মেল মানে হচ্ছে কি চিঠির আদান প্রদান, বা আমরা করি না মেল, মেল পাঠাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম যদি একই হয়, আমরা দ্বিধাদ্বন্দ্বিত হওয়ার কোনো কিছু কারণ নেই, কারণ হচ্ছে আমি সেন্টেন্স দেখেই বুঝবো। কথা বুঝতে পারছি? যখন মেল কথাটা আসবে মানে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, তখন অবশ্যই কোনো ব্যক্তিকে বলবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক কথা বলতেছি। কথা বুঝতে পারছি? আবার যখন মেল, তখন বুঝতে ওইখানে বোঝাবো, এই সেন্টেন্সটা এরকম আসবে, কোনো বস্তু বা কোনো কিছু মেলের মাধ্যমে পাঠাচ্ছি। কথা বোঝা গেল? তার মানে এগুলো তো ঘাবড়ানোর কিছুই নেই, আমরা সেন্টেন্স দেখে আমরা বুঝবো। এগুলো নিয়ে আলোচনা হবে যে একই উচ্চারণ হলে কি কি বলে, বা ভিন্ন উচ্চারণ, বা অনেক সময় বানান আলাদা কিন্তু উচ্চারণ একই, এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু দ্বিধাদ্বন্দ্বিত হওয়ার কিছু নেই, কারণ আমরা সেন্টেন্স দেখেই বুঝতে পারবো। যেমন এই সেন্টেন্স দিয়ে একটা টানার কথা বলতেছে, দরজা হয়তো বা টানার কথা বলবে, আবার এখানে জলাশয়ের কথা বলবে, জলাশয় আর এটা একই রকম হবে না। তাহলে সেন্টেন্সটার মধ্যে আমরা বুঝতে পারবো যে না, এখানে ফুল বলতেছে আর এটা ফুল বলতেছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এরপরে আরো সাউন্ড আছে, এ, আরেকটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ। এখানে দেখেন এ এ এ এ, তাহলে যেমন ফ্যান, এটা কি কলম, ফ্যান। এই ফ্যান মানে হচ্ছে ওই যে কি বলি না আমরা, প্যান বলি বাংলায়, যে আরে রুটি ভাজার জন্য কি বলে এটাকে, কড়াই টড়াই বলে না নাকি? হ্যাঁ, কড়াই জাতীয়, কড়াই। হ্যাঁ কড়াই বলে আর কি। তো একটা হচ্ছে পেন এ, আর একটা হচ্ছে এ, এটা হচ্ছে এ আর একটা এ। তাহলে ফ্যান, ফ্যান, ছেন, ছেন। তাহলে একরকম কি হচ্ছে? একরকম না। এই 10 মানে হচ্ছে কত, 10, আর এই 10 মানে হচ্ছে তামা আছে না, তামাটে রং বা তামা, এই ধরনের কিছু বোঝায়। হ্যাঁ, এ, তাহলে এই চিহ্নটা থাকলে উচ্চারণ হবে এ, আর এটা হচ্ছে এ উচ্চারণ হবে। ফ্যান, ফ্যান, টেন, ঠ্যান। তারপরে একটা উচ্চারণ হবে অ, আর একটা হচ্ছে ও, অ ও। যেমন স্পট, এই স্পট মানে কি, ওই যে কি বলে এটাকে, কোন দাগ বা স্পট, কি বিন্দু টিন্দু এরকম বলি না, এরকম বলতে মুখে স্পট হয়েছে, স্পট মানে হচ্ছে কোনো, আরে বাংলা কি বলে, কে সুন্দর বাংলা বলতে পারবে এই স্পট, বা অন্য কিছু বোঝায়? আচ্ছা, স্পট বা জায়গা বা স্পট দাগ। বোঝায়। হ্যাঁ, দাগ টাগ এরকম বোঝায়। যা বাংলা দেখে নিবেন। কেউ মনে হয় নতুন জয়েন করছে, ওরা অ্যালাউ করে দিয়ে আগে। আচ্ছা আচ্ছা, এই দেখেন উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হবে। এটা কি বললাম, শুধু অ, আর এটা বললাম ও। যেমন স্পট, স্পোর্ট, ও, এই যে মানে ও, এই উচ্চারণ হবে। যেমন ও আর যদি থাকে তাহলে এটা উচ্চারণ হবে। তারপরে হচ্ছে আপনার এ, এল যদি থাকে, তারপরে হচ্ছে এ, এল যদি থাকে, ও আর যদি থাকে, তাহলে উচ্চারণ হবে কি ও। হ্যাঁ, ও, ও, নট ও, ও। যেমন অ, ও, অ, ও। যেমন স্পট, স্পোর্ট, পট, পোর্ট। যেমন এই এই এটা মানে হচ্ছে খেলা, খেলাধুলা, আর এটা হচ্ছে স্পোর্ট, দাগ যেই বললাম। আর এটা এই পট মানে কি পাত্র মনে হয়, আর এটা পোর্ট মানে হচ্ছে বন্দর নাকি, সমুদ্র বন্দর। থোক, খোল, আই উইল খোল ইউ, আই উইল টক টু ইউ। তাহলে এ এল যদি থাকে তাহলে ও উচ্চারণ হবে ঠোক, খোল, পোর্ট, স্পোর্ট। এগুলো কেন বলতেছি, সুবিধাটা হচ্ছে স্পিকিং করতে আমরা যখন বলবো তখন যারা ইংরেজি ভাষাভাষী তারা বুঝবে, তাদেরটা আমরা বুঝবো। তারপরে খবর যখন দেখি আমরা বুঝি না, তারা আমাদের মতো স্পোর্ট উচ্চারণ করবে না, স্পোর্ট, পোর্ট, রিপোর্ট, ঠোক, খোল, আই উইল খোল ইউ লেটার। তো ওদেরটা আমরা বুঝবো, আমাদেরটা বুঝবে এক। তারা আবার ভবিষ্যতে যখন আপনারা কোথাও ভাইবা দিতে যাবেন, অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, অথবা পড়াশোনা করতে যাবেন, সেখানে হবে এক। তারপরে আপনার দেখা গেল আইএলটিএস এর যদি কেউ প্রস্তুতি নেন স্পিকিং এর ক্ষেত্রে, আপনার সেই ক্ষেত্রে আপনি যে ইয়া থাকবে, কি বলে, এক্সামিনার থাকবে, সে বাংলাদেশি থাকুক আর অথবা আপনার ব্রিটিশ থাকুক, হোয়াট এভার, তারা যখন উচ্চারণ করবে একদম এই ফনেটিক্স দিয়ে
শুদ্ধ উচ্চারণ করবো। সেক্ষেত্রে আমরা এক্সামিনারের কথা যদি না বুঝি, প্রশ্ন না বুঝি, আমরা ভুল উত্তর দিব, তো ভুল উত্তর দিলে আমার স্কোর কিন্তু মাইনাস হবে 1। আবার লিসেনিং কিন্তু টোটালি মানে মানে সম্পূর্ণ নির্ভর করে আপনার শোনার উপরে। তো লিসেনিং যখন আপনি শুনবেন, আপনার এই ফনেটিক্স গুলো যদি জানা না থাকে, কি উচ্চারণ করতেছে, তখন আমরা বুঝবো না, না বুঝার কারণে তখন কিন্তু লিসেনিং এ আমাদের সমস্যা হবে। কথা বোঝা গেল? তো তারপরে ইংলিশ মুভি দেখেন, হোয়াট এভার, যা কিছু করেন, এই ফনেটিক্স গুলো আপনার খুব কাজে দেয়, বোঝার জন্য, সুন্দরভাবে বলার জন্য, দুইটাই কাজে দিবে। এরপরে আচ্ছা, এই আমি চারটা একবারে দিয়ে দিই। দুইটা আছে শর্ট আ, আর দুইটা আছে লং আ। এই শর্ট এবং লং, এই এটাও আ, এটাও আ, দুইটা শর্ট, আর এই দুইটা আবার হচ্ছে লং আ আ। এই লং। তো এই শর্ট আ দুইটার ক্ষেত্রে যদি আবাফ আবাফ, এই আবাফ, অ্যাবিলিটি, আর এই আটা শর্ট হচ্ছে বাট সাম, বাট সাম, আর এটা হচ্ছে আবাফ, অ্যাবিলিটি, অ্যাবিলিটি, অ্যাবিলিটির উপরে একটা স্ট্রেস হচ্ছে, আর বাবের উপরে একটা স্ট্রেস হচ্ছে, আবাফ, অ্যাবিলিটি। আর এই আ আ আ, যেমন হচ্ছে গার্লিক, গার্লিক, গার, বার্ড, বার্ড, ওয়াক, ফার্দার, আফটার। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই আর যদি থাকে এটা হবে, আর আই আর যদি থাকে, আই আর এবং ও আর যদি বা ইউ আর থাকে, এই আ উচ্চারণ হবে। এগুলো হচ্ছে চিনার উপায় শব্দের মধ্যে। যেমন দেন গার্লিক, গার। তো এই বাট, এটা মানে চারণ কবি, এটার বাংলা হচ্ছে চারণ কবি, যে কবিতা যারা লেখে চারণ কবি। আর এইটা বা, এই বাটটা আবার হচ্ছে কি পাখি। ওয়ার্ক, ফাদার, আফটার, আস্ক। তো এইগুলো হচ্ছে লং আ উচ্চারণ। তো এই হচ্ছে আমাদের 12টা মনোফথংস। চারটা, পরে চারটা, 8টা, এই 8 4 12টা। এখন আমরা দিফথং দেখবো। গুগল ইয়াতে সমস্যা এটাই, প্রথম দিকে না আসলে, 5 মিনিটের মধ্যে না আসলে পরে আমি অ্যালাউ করবো না, ক্লাসে সমস্যা হয়। আর জুমে একটু সমস্যা থাকে না, অটো অ্যাড হইতে পারে। এনিওয়ে, ভাওয়াল সাউন্ডস, এখন আমরা ডিপথং শিখবো। তো ডিপথং আমি কি বলছি, এখানে জোড়া বা পেয়ার হবে, সিঙ্গেল থাকবে না। যেমন এখানে ডিপথংসে প্রথম হচ্ছে এই, এই যে এইটা, এটাকে আমরা কি বলি, এই। কেক, মেক, টেক, কেক। কথা বোঝা গেল? তাহলে উচ্চারণ হবে এই। আচ্ছা, এটা উচ্চারণ হয় ওই, যেমন টয়, বয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে এ। যেমন হচ্ছে আই, যেমন মাই, চাই, আর হচ্ছে এ হচ্ছে দেয়ার, নিয়ার। আর একটা আছে ইয়া, ইয়া হচ্ছে যেমন হিয়ার, আই এম হিয়ার, হ্যাঁ, হিয়ার। তারপর হচ্ছে উয়া, যেমন টুয়া, পুয়ার। আমরা যেমন যে পুয়ার বলি না, পুয়ার মানে কি গরিব না, আমরা বলি কিন্তু পুয়ার বলি, কিন্তু আসলে কিন্তু উচ্চারণ কখনোই যখন আমরা বিদেশিদের শুনবো, তারা কখনো পুয়ার বলবে না, পুয়ার, টুয়ার। এই যে লিসেনিং এ যখন শুনবেন, কখনোই আমাদের মধ্যে ট্যুর বলি না, আমরা বাংলায় বলি কি সুন্দর করে উচ্চারণ করি, ট্যুর, ট্যুরে গেছি, ট্যুর কখনোই বলবে না, ট্যুর, আই এম এ ট্যুর গাইড। তো এই উচ্চারণ গুলো ইয়ে হলে তখন আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে ট্যুর বলতেছে না ট্যুর বলতেছে। আর একটা হচ্ছে ও, ও হচ্ছে যে ও যদি থাকে, ও সাধারণত ক্ষেত্রে ও হয়, দু একটা তো ব্যতিক্রম এসে ও হয়, যেমন সো, গো, সোশ্যাল। হ্যাঁ, তো এরকম হচ্ছে সোশ্যাল, গো, সো, এগুলো হচ্ছে ও উচ্চারণ হবে, ওটা হবে ও। আর একটা হচ্ছে আও, আও মানে হচ্ছে আও, এটা উচ্চারণ যেমন খাও, খাও, নাও, হাউ, এগুলো হচ্ছে আ উচ্চারণ হবে। সাধারণত ও, ডাব্লিউ থাকলে এই ধরনের হয়।
তো এখন আমরা যারা পার্টিসিপেন্ট আছে আমরা এই ডিপথংটা একটু প্র্যাকটিস করেন, বলেন আপনারা আর দুই একটা উদাহরণ অ্যাড করেন। এই এই দিয়ে শুরু করেন। bake, আচ্ছা, প্রথম যেটা আছে এই উদাহরণগুলো আগে বলেন, পরে দিয়ে একটা অ্যাড করবেন। প্রথম হচ্ছে এই কি দেওয়া আছে উদাহরণ, cake, কেক, cake, দেন bake, toy, ওইটা উচ্চারণ ওইটা ইয়ে করেন, toy, toy, বয়, হ্যাঁ ছয় বয় এগুলাও আসে। আচ্ছা, joy, হুম, নিচের দুটা my, আই, মাই, my, there, এ হচ্ছে দেয়া, there, হুম, there, দেয়া নেয়া, তারপরে here, ইয়া, here, হিয়ার, হিয়ার, here, হিয়ার, here, here, দেন তারপরে উয়া, tour, toy, tour, ট্যুর, আই এম আ ট্যুর গাইড। বিশ্বাস না হয় লিসেনিং শুনেন অথবা খবর শুনেন। tour, ট্যুর, পুয়ার, আমরা তাহলে পোর বলবো না এবং ট্যুর বলবো না। হ্যাঁ, বাংলায় যখন কথা বলবো ট্যুর বলবেন, নাহলে তো বুঝবে না। কথা বলে দিয়েছি, কিন্তু ফনেটিক্স ক্লাস করলে প্রথম দিয়ে খুব সমস্যা হয়। হ্যাঁ, তখন এটা সেটা বাংলায় যখন যে উচ্চারণ হয় সেটা সেইভাবে বলবেন, কারণ বাংলা ভাষাভাষীর সাথে এটা পারিভাষিক শব্দ হিসেবে হয়ে গেছে। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলবো বা শুনবো তখন চেষ্টা করবো যে কি বলতে চাই। কথা বুঝে গেল? আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেন তাহলে ও so, শব্দ কি উচ্চারণ করবো? ও থাকলে oh, ও, so, সো, গো, নো, নো কিন্তু দুইটা আছে। কি বলবো? নো উচ্চারণ দ্বারা দুইটা ওয়ার্ড আছে। কি কে বলতে পারবে? নো, নো মানে জানা, আরেকটা নো, মানে না। ইয়া এক্স্যাক্টলি। তাহলে আমরা সেন্টেন্স দেখেই বুঝতে পারবো যে কোনটা আসলে না বলতেছে আর কোনটা জানার কথা বলতেছে। ঠিক আছে? তারপরে cow, হুম, cow, cow, খাও, আও উচ্চারণ, cow, আও। প্রথম আগে cow, ফনেটিক্সটা উচ্চারণ করবেন, আও। আমি তো বাংলায় দেওয়ার চেষ্টা করছি, যদিও বাংলা দেওয়া আসলে ঠিক না, এখন আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। আও, তাহলে হচ্ছে খাও, নাও, আও। তো এগুলো হচ্ছে আমাদের ডিপথং। কয়টা শিখলাম ডিপথং? 8টা। কি? এই, ওই, আই, এ, তারপর হচ্ছে ইয়া, ওয়া, ও, আও। আমি একটা বই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, বই দেখানোর চেষ্টা করতেছি। সাইফুর স্যারের, এটা কিনতে পারেন। আচ্ছা, আপনারা ক্যামেরা অন করা নাই, কিন্তু অনলাইনে ক্যামেরা দেখতে পারবেন, যেহেতু আমি ওবিএস দিয়ে রেকর্ড করতেছি। হ্যাঁ, তো এখানে দেখেন লেখা আছে প্র্যাকটিক্যাল ফনেটিক্স, সাইফুর স্যারের প্র্যাকটিক্যাল ফনেটিক্স। এই বইটা খুবই উপকারী, আমি এখান থেকে শিখছি অনেক কিছু। তো এই বইটা হচ্ছে নীল খেতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আর আমি তো এটাই দিয়ে দিব, আর অনলাইনে পরবর্তী ক্লাসে এগুলো থাকবে, ক্যামেরা যেহেতু অন করা আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আমার যেটা পরামর্শ হচ্ছে, আপনারা এই দ্রুত না গিয়ে আস্তে আস্তে এগুলো শেখার চেষ্টা করবেন, এবং প্রতিদিন আমাদের শুনতে হবে খবর। কি বলছি? তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, আমরা একটু খবর শুনি। আমরা কিছু ওয়ার্ড গুলো কিভাবে উচ্চারণ করে, আমরা যে নিয়মগুলো শিখলাম, পটারে ফ বলতে হবে, ঠ বলতে হবে, তারপরে যে ডিপথং গুলো শুনলাম, তো সেগুলো হচ্ছে আমরা দেখি শোনার চেষ্টা করব, এবং হচ্ছে আপনার হচ্ছে কি কতটা ভালো করে পারবেন দেখি, একটু উচ্চারণ করে একটু দেখার চেষ্টা করি। তাহলে
you make close to a 2,000% return just like this. And this strategy is called flipping. Let's bring in the Transportation Secretary, Pete Buttigieg. এখানে এই যে TIA1 ছিল একটা ওয়ার্ডে, কি উচ্চারণ করছে? কেউ ধরতে পারছেন প্রথম ওয়ার্ডটা কি বলছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? Transportation. ট্রান্সপোর্টেশন। টটারে ঠ বলছে নাম্বার 1। আর TIA1 রুট দিছিলাম, সেটা থাকলে তার আগের সিলেবলটাকে কি করবে? স্ট্রেস দিবে। স্ট্রেস হবে। এগুলোকে ইন্টোনেশন, Stage করবে। এগুলোকে কি বলে স্পিকিং এর ভাষায়? ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে, সুন্দর করে বলি যে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু ফ্ল্যাট কথা বলি। ফ্ল্যাট বোঝা গেল? মানে আমাদের স্ট্যান্ডার্ড যেটা বাংলার কথা বলতেছি সেটা ফ্ল্যাট, মোটামুটি আমরা ওরকম স্ট্রেস না দিলেও চলে। কিন্তু আবার আমাদের ডায়ালেক্ট গুলো মানে আঞ্চলিক ভাষাগুলো দেখেন, সেখানে কিন্তু টান আছে। যেমন বরিশালের যে একটা টান, নোয়াখালীর টান আছে, ময়মনসিংহের একটা টান আছে, আমাদের উত্তরবঙ্গের একটা টান আছে। আমি কথা বুঝতে পারছি? দেখবেন এই টান গুলো কিন্তু আছে। তো এই আপস এন্ড ডাউনস কথাগুলো কখনো আস্তে আস্তে বলবেন, কখনো মানে স্ট্রেস দিয়ে বলবেন। এই যে ফ্লাকচুয়েশন হবে, এটাকে কি বলে? ইন্টোনেশন। কি বলে? ইন্টোনেশন। তাহলে বলছে ট্রান্সপোর্টেশন। ওকে। Secretary Buttigieg, thanks for joining us this morning. Let's play off what Jamie Dimon was just saying there. He says he sees storm clouds coming. Elon Musk is worried about the future of the economy. Larry Summers, former Democratic Treasury Secretary, is worried about a recession later this year as well. Is that what Americans should be braced for? Well, right now, what we are doing is preparing for the road ahead, where you're not going to see this kind of swift, red-hot, wildly fast economic growth that we had over the last year or so, but still expecting strong economic growth. And we're একটা আমরা সো পাইছি না, যেটা পড়লাম আজকে, প্রফট হতো পাইলামই। সোটা কি আমাদের মতো সো বলছে না সো বলছে? সো বলছে। ওটা ও উচ্চারণ হবে, ঠিক আছে? তো এইভাবে ধরে ধরে আমাদের মানে ইয়া করে দেখতে হবে যে কোনটা কিভাবে বলতেছে। এই রুলস গুলো আমাদের এরকম করতে হবে। এটা যেহেতু আরো দ্রুত বলতেছে, আমার পরামর্শ হচ্ছে আরেকটা, এটা তো খবরগুলো কিন্তু খুব দ্রুত বলে, তো প্রথম দিকে খবরগুলো শুনবেন, মাথার উপর দিয়ে যাক। এটা হচ্ছে যে আপনার কি যে কটা ওয়ার্ড ধরতে পারেন সেটাই ভালো। কিন্তু আমার পরামর্শ হচ্ছে সুন্দর করে এই প্রতিদিন এই জিনিসটা করবেন। যেমন ইংলিশ স্পিচ নামে একটা ইয়া আছে, চ্যানেল আছে, ফেমাস, এটা মনে হয়, হ্যাঁ, 3.6 মিলিয়ন। এই যে এই চ্যানেলটা আছে, এই চ্যানেলগুলো বিভিন্ন স্পিচ আছে, তো সেই স্পিচগুলো আপনার হচ্ছে দেখবেন। ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই, দেখতে পাচ্ছেন না? ও সরি, আমি এতক্ষণ ধরে শেয়ার স্ক্রিন না দিয়েই আমি, আবার বলবেন না, আমি তো শেয়ার স্ক্রিন অফ করে দিছি। ও মাই গড, সমস্যা নাই, এই স্ক্রিনটা দেখতে পাবেন, যেহেতু আমি ওবিএস দিয়ে রেকর্ড করতেছি। তো আমাকে কিন্তু বলতে হবে, আমি ভুলেই গেছি যে আমি হচ্ছে স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিছি। অফ করে দিয়ে আমি কিন্তু এতক্ষণ ধরে ওই যে এবিসি নিউজ চ্যানেল দেখাইলাম, তার মানে সেটা আপনারা দেখেন নাই, মানে শুনছেন আর কি, তাই তো? কাজ করছে। আর এটা যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, একটু পরেই হচ্ছে যে ইয়া যাবে, প্রিমিয়ার হবে, তো সেখানে আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমাকে কিন্তু এগুলো টাচ করতে হবে। তো আমার এই এখন কি এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি ভাই, জি ভাই। এটা হচ্ছে ইংলিশ স্পিসিস। এখানে এই 3.6 মিলিয়ন, এটা অনেক ভালো। এখান থেকে যারা হচ্ছে যে ইংলিশ নেটিভ যারা, তাদের দেখবেন অনেক বিখ্যাত বিখ্যাত লোকের হচ্ছে আপনার স্পিচ গুলো দেখবেন। এবং খবরদার, ইন্ডিয়ান মুভি দেখে কোনো ইংলিশ শেখার চেষ্টা করবেন না। ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ব্যাড, তাহলে নিজের ইংলিশ আরো খারাপ হবে। হ্যাঁ, এটা কখনোই করবেন না। এখানে যে আমি যদি ইয়া দেই, বারাক ওবামা আছে স্পিচ, বারাক ওবামা স্পিচ আছে, হিলারি ক্লিনটনের স্পিচ আছে, বড় বড় যে লোক আছে তাদের স্পিচ গুলো দেখবেন। সেগুলা যেহেতু আস্তে আস্তে বলে, তাহলে সুবিধা হবে, ওগুলো বুঝতে আমরা সুবিধা, উচ্চারণগুলো কিভাবে করতেছে। আর ওই যে বললাম যে আমেরিকান আর ব্রিটিশে খুব একটা অ্যাকসেন্ট চেঞ্জ নাই, দুই একটা ওয়ার্ডের, যেমন ওরা ট শেষে ড উচ্চারণ করে, এই দ্যাটস ইট।
খুব একটা ইয়া না। এই যে দেখেন। Mr. President, Mr. Secretary General. এবং সুবিধা হচ্ছে এখানে হচ্ছে আপনার সাবটাইটেল দেওয়া থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে সুবিধা। মানে আমি কি বললাম যে অনুশীলন আপনার করতেই হবে। আমি ফনেটিক্স শিখাবো, পাশাপাশি যদি আপনি আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? ভাইয়া আচ্ছা। না ভাই, দেখতে পান না? জি ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। তো এই হচ্ছে যে সাবটাইটেল দেওয়া আছে, প্রথম দিকে কিন্তু কখনোই সাবটাইটেল আগে খেয়াল করবেন না। আগে শুনে বোঝার চেষ্টা করবেন কি হলো, পরে মিলাবেন। সুবিধাটা হচ্ছে এইভাবে দেখে দেখে পজ করে, মানে আমার কাজ হচ্ছে ফনেটিক্সটা আপনার ধরায় দেওয়া যে এটার এই উচ্চারণ হয়। তো এই ইয়াটা আপনার হচ্ছে দেখতে হবে। আপনার খবর বলেন, এই স্পিচ গুলো দেখেন, দেখে আপনি মার্ক করতে হবে। আচ্ছা ভাই তো এই রুলসটা দিছিল, তাহলে এটার সাথে এটা কি, এটা কিভাবে উচ্চারণ হচ্ছে। এইভাবে যখন আপনি অনুশীলন করবেন, দেখবেন, তখন আপনার কাজ হবে। লিসেনিং শুনবেন, তখন আপনার হচ্ছে বুঝবেন, হ্যাঁ আসলে তো এইভাবে উচ্চারণ করতেছে, তাহলে তো আমরা ভুল উচ্চারণ করতাম, তাহলে এটা তো এইভাবে উচ্চারণ হবে না। এইভাবে আস্তে আস্তে আপনার হবে। আর আপনি যদি না অনুশীলন করেন, আমার ক্লাসে এসে কোনো লাভ নাই। Fellow delegates, ladies and gentlemen, as I address this hall as president for the final time, let me recount. কি উচ্চারণ করছে? ফ ঠ ঠ। এটা পরে উচ্চারণ করছে ফ, আর এটা ঠ। যাও, এগুলো তো কনসোনেন্ট আর সাউন্ড শিখাবো, তারপরে একটু প্র্যাকটিস করতে, যাতে করে আপনার সুবিধা হয়। আরো কিছু কন্ট্রাকশন আছে, ওগুলো আমরা শিখাবো সংক্ষিপ্ত করে। তারপরে কিছু স্ল্যাং আছে ওরা ব্যবহার করে, এগুলো তো একদিন ক্লাসে শিখাবো না, আস্তে আস্তে সব বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আমরা 2-3 মিনিট একটু শুনে আমরা প্র্যাকটিস করে আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। The progress that we've made these last 8 years. From the depths of the greatest financial crisis of our time, we coordinated our response to avoid further catastrophe. এই যে অর্থনৈতিক একটা ওয়ার্ড ইউজ করছে, আমি প্রথম ক্লাসে বলছিলাম, সে কে বলতে পারবে? ফাইনান্সিয়াল। ফাইন্যান্সিয়াল। নেনের উপরে স্ট্রেস হবে, ফাইন্যান্সিয়াল। তাহলে কি আমাদের মতো শিয়াল উচ্চারণ করছে? শিয়াল উচ্চারণ করে না। CIOL থাকলে, AL থাকলে এটা উচ্চারণ হবে কি? শাল। ঠিক আছে? And return the global economy to growth. We've taken away terrorist safe havens. এইখানে একটা এই যে কন্ট্রাকশন, এগুলো শিখাবো। এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে হ্যাভ উচ্চারণ করছে, হ্যাঁ, আইফ। এগুলো আমরা যখন কন্ট্রাকশন আমাদের স্কেজুয়ালের মধ্যে আছে, তখন এগুলো আমরা শিখাবো। Strengthened the non-proliferation regime. Resolved the Iranian nuclear issue through diplomacy. We opened relations with Cuba, helped Colombia end Latin America's longest war. And we welcome a democratically elected leader of Myanmar to this assembly. Our assistance is helping people feed themselves, care for the sick, power communities across Africa, and promote models of development rather than dependence. And we have made international institutions like the World Bank and the International Monetary Fund more representative, while establishing a framework to protect our planet from the ravages of climate change. This is important work. It has made a real difference in the lives of our people. And it could not have happened had we not worked together. And yet, around the globe, we are seeing the same forces of global integration that have made us interdependent also expose deep fault lines in the existing international order. We see it. আমরা শুনলাম এই যে উচ্চারণে নেই, কিন্তু বারাক ওবামা কোনো লিখিত বক্তব্য দেয় না, এবং এটাকে বলে পাবলিক স্পিকিং। হ্যাঁ, এটা আমি আলাদাভাবে একটা কোর্স করছি, 2 সপ্তাহ, মানে 1 মাসের একটা কোর্স ছিল, সেখানে আমি 93% এই পাবলিক স্পিকিং একটা ফরম্যাট আছে। এগুলো যাও পরবর্তী হয়তো দেখাবো, যখন আমাদের স্পিকিং প্র্যাকটিস হবে, তখন পাবলিক স্পিকিং এও কিভাবে একটা ফরম্যাট আছে বলা যায়, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে?
হ্যালো, প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। আর প্রশ্ন আছে? না ভাই। যে ডিপথংস গুলো লাস্টের দিকে দেখাইছিল ওইগুলো আবার একটু স্ক্রিনে দেখাতে ভালো হতো। আচ্ছা, ডিপথং গুলো আবার আমরা হচ্ছে একটু ইয়া করি শেষের দিকে। ওকে, অলরাইট। বলতে হবে, প্রশ্ন করতে হবে, নাহলে তো ইয়া হবে না। আচ্ছা, ডিপথং গুলো হচ্ছে আচ্ছা, এই এর উচ্চারণ উদাহরণ যেমন কেক, টেক, মেক, হ্যাঁ। তারপর ওই যেমন টয়, বয়, হ্যাঁ। আই যেমন মাই, হ্যাঁ। তারপর হচ্ছে ইয়া, দেয়া, নেয়া। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই চারটা, শেষের চারটা হচ্ছে ইয়া, ওয়া, ও, আও। ইয়া যেমন হিয়ার, তারপরে হচ্ছে ওয়া যেমন হচ্ছে টুও, পুও, ও সাধারণত থাকলে ও উচ্চারণ, সো, গো, নো, আও, ইয়া যেমন উদাহরণ হচ্ছে খাও, ও ডাব্লিউ থাকলে সাধারণত হচ্ছে আউ উচ্চারণ হবে, যেমন খাও, নাও, হাউ, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার হচ্ছে আউ উচ্চারণ। এই মোটামুটি হচ্ছে আমাদের ডিপথং। আর বাকিগুলো আস্তে আস্তে করে সব ইয়াগুলো শিখাবো। এই যে আপনার হচ্ছে কন্ট্রাকশন আছে, তারপর হচ্ছে আরো কিছু এলিমিনেশন হয়, অ্যাসিমিলেশন হয়, ইলিজন হয়, মানে কিছু ওয়ার্ড বাদ দিয়ে দেয়, কিছু একটার সাথে একটা লাগায়, তারপর উচ্চারণ চেঞ্জ হয়। এগুলো আস্তে আস্তে ক্লাস তো আমাদের স্কেজুয়ালের মধ্যেই আছে। যখন এগুলো সবগুলো শিখবেন তখন ওদের ফাঁকিবাজিটা বুঝতে পারবেন যে উচ্চারণটা আসলে কিভাবে করতেছে, হ্যাঁ, কোন ওয়ার্ডটা কোথায় যায়, কিভাবে উচ্চারণ, এগুলো জানাটা অনেক সহজ হবে। এমদাদ, অ্যাটেন্ডেন্স লিংক কি আছে?